শনিবার সকালে শ্যামপুর বিধানসভা কেন্দ্রে দেখা গেল এক ভিন্ন ছবি। এলাকা পরিদর্শনে বেরিয়ে হঠাৎই একদল স্কুল ছাত্রের সঙ্গে আলাপচারিতায় মচে উঠলেন শ্যামপুরের বিধায়ক ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। ছাত্রছাত্রীদের থেকে তাদের দৈনন্দিন যাতায়াত এবং পড়াশোনার করুণ পরিস্থিতির সম্পর্কে শুনে বিধায়ক নিজেও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। শনিবার সকালে রুটিন পরিদর্শনের সময় বিধায়ক লক্ষ্য করেন বেশ কিছু পড়ুয়া বসে রয়েছে। কৌতূহলী হয়ে তাদের কাছে যান তিনি এবং তাদের সমস্ত রকম সমস্যার কথা তিনি জানতে চান। ছাত্রছাত্রীরা বিধায়কের কাছে তাদের পড়াশোনার ক্ষেত্রে পরিকাঠামোগত অভাবের কথা তুলে ধরে। তাদের কথায় ফুটে ওঠে দৈনন্দিন জীবনের সেই কঠিন সংগ্রামের ছবি, যা অনেক সময় লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। পড়ুয়াদের মুখ থেকে সমস্ত কথা শুনে, মন দিয়ে শুনে বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় তিনি তাদের আশ্বস্ত করেন আগামী দিনে এই সমস্যার সমাধানের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। যে ভিডিওটি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, সেই ভিডিওটি হিরণময় চট্টোপাধ্যায় তিনি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি সকালবেলা বেরিয়ে রীতিমতো বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন। স্কুলের হতশ্রী অবস্থার কথাও শোনেন তিনি। তোরা কোথায় এখানে কি করছিস তোরা? হ্যাঁ, টিউশন করতে যাবি? না, তোদের স্কুলে পড়ায় না? হ্যাঁ, স্কুলে তোরা টিচাররা পড়ায় না? স্কুলে টিচাররা পড়ায় না, সেখানে টিউশন করতে যেতে হবে। স্কুলে মাস্টার আছে, ক্লাস হয়? হ্যাঁ, ক্লাস হয় না? হয়, আবার একটা পিরিয়ড করে ছেড়ে দেয়, কেউ খাইলুম একটা পিরিয়ড ছেড়ে দিল। তাই? কি কোন ক্লাসে? আমি 11। এবারে মাধ্যমিক 11-এ ভর্তি হলি? হ্যাঁ, 11-এ? তোর কি সাবজেক্ট? আর্টস। তোর? সায়েন্স। তাই? তো স্কুলে টিচাররা আছে? টিচার বলতে তেমন মানে কেমিস্ট্রির টিচার নেই, তারপরে আর্টসের ক্ষেত্রে আপনাদের নিউট্রিশনের টিচার নেই, সব প্যারা টিচার। এবার তারা হাফ দিন আসেনি এরকম ব্যাপারে ক্লাসটা অফ হয়ে যায়। মানে প্যারা টিচার ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম না, মানে 2-3টা আছে, তারা 7-8-এর মানে কী বলবো, আর ওই 10 লেভেল অব্দি পড়াই। তো তাদের ক্লাস করতে তারা 8টা পিরিয়ড, আমাদের 6টা পিরিয়ড, তাদের ক্লাস করতে ম্যামেরা হয়ে যায়, স্যার ম্যামেদের। এবার আমাদের হয়ে ওঠেনি অতটা। একজন দুজন আছে ভালো, এবার অনেক ক্লাস বলতে মিস হলেই বলা যায়। তো স্কুলের জল টলের কেমন অবস্থা? খাওয়া যায় জলের জলের ট্যাঙ্কি জলের যা গন্ধ, অতটা সেরকম উন্নত মানে হয় না। জলের গন্ধ? তাহলে কি তোরা জল বাড়ি থেকে নিয়ে যাস? হ্যাঁ, জলের ওখানে ফিল্টার নেই? না, ওই সাবমার্সেবল কলের জল সে ট্যাঙ্কিতে উঠে, সেই ট্যাঙ্কির জলটাকে কল দেবার নিয়ে খাই। আর সেই জল যা খোলা জল ভর্তি করে রেখে দিলে সে এর মধ্যে জল আলাদা কোনো কল নেই। যেখানে ছেলেরা হাত ধোয় বেসিং এর মতো, সেখানেই জল ভরে খাই। তোদের তো এই অবস্থা? ও, তো তোরা সব একই স্কুলে পড়িস? সব সোসাইটি হাই স্কুলে? বাথরুমের অবস্থা তো তেমন ঠিক খারাপ। বাথরুম অবস্থা খারাপ? বন্ধ উঠে প্রচুর মানে বাজে। আমাদের 11 ক্লাসটা হচ্ছে মানে বাথরুমের সামনে, হল প্রচুর বাজে, মানে বেশিরভাগ পরীক্ষা হলে ওখানটাতে হয়। স্কুলে তখন বোঝা যায় না।